পিৎজা খেতে মন চাইছে কিন্তু বাইরে গিয়ে 300-400 টাকা খরচ করতে চান। আজ আমি দেখাবো মাত্র 100 টাকার মধ্যে ঘরের সাধারণ উপকরণ দিয়ে গ্যাসের চুলায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা বানানো যায়। কোনো ওভেন লাগবে না, কোনো বিশেষ যন্ত্রপাতি লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের রেসিপিটা একটু স্পেশাল কারণ এটা আমার বাচ্চাদের একদম ফেভারিট। আর এই রেসিপি দেখলে আপনিও বুঝবেন পিৎজা বানানো আসলে কতটা সহজ। তো চলুন শুরু করি। সবার আগে পিৎজার ডো তৈরি করে নেব। এটাই পিৎজার প্রাণ। ডো ভালো হলে পিৎজা এমনিতেই দারুণ হয়। একটা বাটিতে নিলাম 1 চামচ ইস্ট, এতে ঢেলে দিলাম কুসুম গরম পানি, ভালোভাবে মিশিয়ে নিলাম। পানি যেন বেশি গরম না হয়, বেশি গরম পানিতে ইস্ট মরে যায়। হাতে লাগালে আরামদায়ক মনে হলে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে। এবার এতে চিনি দিলাম। আমার বাচ্চারা একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই চিনি একটু বেশি দিলাম। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি করতে পারবেন। এরপর সামান্য লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1 কাপ ময়দা ঢেলে দিলাম। চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম। পানি চুষে নিলে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। যত বেশি মাখবেন ডো তত বেশি নরম ও স্মুথ হবে। কমপক্ষে 8-10 মিনিট মাখুন, তাড়াহুড়ো করবেন না। ডো মাখা হলে এতে সামান্য তেল মাখিয়ে ঢাকনা দিয়ে গরম জায়গায় রেখে দিলাম। শীতকালে ডো ফুলতে একটু বেশি সময় লাগে, চুলার পাশে রাখলে তাড়াতাড়ি ফুলে উঠবে। ডো এক পাশে রেখে এই ফাঁকে চিকেন তৈরি করে নিই। চিকেন গুলো ছোট ছোট কিউব করে কেটে একটা বাটিতে নিলাম। এতে দিলাম 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, সামান্য লবণ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচ ঝাল কম কিন্তু রং দেখায় চমৎকার। পিৎজা চিকেন দেখতে যেমন সুন্দর হবে, খেতেও হবে দারুণ। সব মশলা ভালোভাবে মিশিয়ে টমেটো কেচাপ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। প্যানে তেল গরম করে চিকেন গুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে রান্না করলাম। রং বদলে গেলে আঁচ কমিয়ে লো হিটে কিছুক্ষণ রেখে দিলাম। এবার টপিংস তৈরি করে নিই। একটা টমেটো আর একটা পেঁয়াজ গোল গোল চাকার মতো করে স্লাইস করে নিলাম। স্লাইস যত পাতলা হবে পিৎজা দেখতে তত সুন্দর লাগবে আর সমানভাবে রান্নাও হবে। পেঁয়াজের রিং গুলো হালকা ছাড়িয়ে দিলাম, দেখতে একদম রেস্টুরেন্ট মতো লাগছে। 1 ঘন্টা পর ডো দেখুন কত সুন্দর ফুলে গেছে। হালকা ময়দা দিয়ে আবার একটু মেখে নিলাম। একটা পাতলা স্টিলের ঢাকনার উপর ডো ছড়িয়ে পিৎজার শেপ দিলাম। ঢাকনার সাইজ অনুযায়ী পিৎজা বানান, তাহলে পাতিলে ঢোকাতে সুবিধা হবে। কাঁটা চামচ দিয়ে সারা ডোয়ে ছোট ছোট ছিদ্র করে নিলাম। ছিদ্র না করলে পিৎজা রান্নার সময় মাঝখান ফুলে উঠবে, তাই এই ধাপটা বাদ দেবেন না। এবার টমেটো কেচাপ চারপাশে একটু জায়গা রেখে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তারপর দিলাম চিজ। বাজারের মুদি দোকানে বা গ্রসারি শপে 200 গ্রাম পাওয়া যায়। যত বেশি চিজ দেবেন পিৎজা তত বেশি চিজি ও মজাদার হবে। এরপর একে একে দিলাম রান্না করা চিকেন, টমেটো স্লাইস, পেঁয়াজের রিং। সব শেষে আবারও চিজ ছড়িয়ে দিলাম। এবার বড় একটা পাতিল চুলায় বসালাম। ভেতরে একটা ছোট স্ট্যান্ড দিলাম। পাতিল গরম হলে পিৎজাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে লো হিটে 10 মিনিট রেখে দিলাম। ঢাকনা বারবার খুলবেন না, তাপ বের হয়ে গেলে পিৎজা সমানভাবে রান্না হবে না। পাতিলের ভেতরে স্ট্যান্ডের নিচে 1 মুঠো লবণ বা বালু দিলে তাপ আরো সমানভাবে ছড়িয়ে পড়ে। 10 মিনিট পর ঢাকনা খুলুন, দেখুন কি দারুণ সোনালী রং হয়েছে। দেখলেন তো মাত্র 100 টাকার মধ্যে কোনো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় কিভাবে দারুণ চিকেন পিৎজা বানানো যায়। আমার বাচ্চারা এই পিৎজা পেলে আর কিছু চায় না। আপনারাও আজ ট্রাই করুন। রান্না করার পর কমেন্ট জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।